এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক। জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। যে মানুষটি শুধু মুখে কলমে ইসলাম প্রচার করেন, যার হাতিয়ার ছিল যুক্তি আর সত্য, তাকে ঘিরে নাকি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। একজন বক্তাকে কেন এত ভয় পাচ্ছে মোদী সরকার? কেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে ধরতে মরিয়া হয়ে উঠেছে? আজ সব ফাঁস হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজ জানবো জাকির নায়েককে ঘিরে ভারতের ভয়, ভণ্ডামি আর মোদীর গোপন রাজনীতি। ভারতের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে, যেখানে একজন ইসলামিক স্কলারকে পুরো রাষ্ট্রযন্ত্র মিলে টার্গেট করেছে। তার নাম ডক্টর জাকির নায়েক, একজন মানুষ যিনি বিজ্ঞান, ধর্ম ও মানবতার সংযোগ দিয়ে ইসলামকে যুক্তির আলোয় তুলে ধরেছিলেন বিশ্বজুড়ে। কিন্তু তার সেই যুক্তি যেন কাঁপিয়ে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থাকে। মোদী সরকার সবসময় দাবি করে ভারত হচ্ছে গণতন্ত্রের দুর্গ, কিন্তু সত্য হলো সেই দুর্গের দেয়ালে ভয় জমে আছে একজন জাকির নায়েক নামের বক্তার কারণে। কারণ তার বক্তৃতায় কোটি মানুষ ধর্মীয় ঘৃণা নয়, বরং প্রশ্ন করার সাহস শিখেছে। আর সেটাই মোদী সরকারের জন্য সবচেয়ে বড় বিপদ। যে সরকার চায় মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করো, সেখানে জাকির নায়েক শিখাচ্ছেন জিজ্ঞেস করো, প্রমাণ চাও। 2016 সালে ঢাকার গুলশান হামলার পর ভারতের গণমাধ্যমে শুরু হয় পরিকল্পিত প্রচারণা। একটি ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া হয়। আতঙ্কবাদে প্ররোচনা দিয়েছেন ডক্টর নায়েক, যেখানে কোনো প্রমাণই ছিল না। কিন্তু সেই অভিযোগের ছুতোই মোদী সরকার তাকে দেশদ্রোহী ঘোষণা করে। এমনকি তার শান্তিপূর্ণ এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বন্ধ করে দেয়। প্রশ্ন হলো, কেন এমন আতঙ্ক একজন বক্তাকে ঘিরে? ভয়টা এখানেই, যে মুহূর্তে মানুষ ধর্মকে আবেগ নয় যুক্তি দিয়ে বুঝতে শুরু করে, সেই মুহূর্তেই ভণ্ড রাজনীতি ভেঙে পড়ে। জাকির নায়েক ছিলেন সেই যুক্তির প্রতীক। তার বক্তৃতায় হিন্দু, খ্রিস্টান, এমনকি নাস্তিকরাও প্রশ্ন করত, ভাবত এবং যুক্তি শুনত। এটাই মোদী সরকারের নিয়ন্ত্রণ নীতির জন্য ছিল সবচেয়ে বড় হুমকি। সম্প্রতি খবর ছড়িয়েছে জাকির নায়েক হয়তো বাংলাদেশে একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে পারেন। এ খবর শুনেই ভারত উত্তাল। তারা সরাসরি হুমকি দিয়েছে, নায়েক ঢাকায় নামলে তাকে তুলে দিতে হবে ভারতের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই নির্দেশ দিচ্ছে? একটি স্বাধীন দেশের মাটিতে কে আসবে বা আসবে না, সেটা কি দিল্লি ঠিক করবে? এই বক্তব্যেই ভারতের আসল ভণ্ডামি প্রকাশ পেয়েছে। ডক্টর নায়েক বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয়ে আছেন। সেখানে সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে, কিন্তু ভারত তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে লবিং করছে। তবে ইন্টারপোল যখন ভারতের অনুরোধ ফিরিয়ে দিয়েছে, কারণ প্রমাণ নেই, অর্থাৎ যাকে সন্ত্রাসী বলে ধরতে চাইছে ভারত, বিশ্বের আইন বলছে তিনি নির্দোষ। আর এখানেই মোদী সরকারের মুখ ফুরেছে, কারণ তাদের তৈরি করা ন্যারেটিভ ভেঙে পড়েছে আন্তর্জাতিক মঞ্চে। ভারতের মুসলিম সমাজেও এখন নতুন আলোচনা। যে মানুষটা সত্য বলেছে তাকেই তারা ভয় পাচ্ছে কেন? এ যেন ক্ষমতার আসনে একা দাঁড়ানো এক সত্য বক্তার লড়াই। একজন জাকির নায়েককে হয়তো তাড়িয়ে দিতে পারে ভারত, কিন্তু তার চিন্তাকে কখনো হত্যা করা যাবে না। আজ পুরো দুনিয়া বুঝছে, ভয় দেখাচ্ছে যে সরকার, ভয়টা আসলে তাদের নিজেদেরই ভিতরে। আপনি কি মনে করেন, জাকির নায়েকের এই লড়াই কি শেষ, নাকি শুরু হচ্ছে নতুন অধ্যায়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর প্রকাশ।